নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি হুগলি জেলার কোন্নাগড়ে সম্পূর্ণ একটি পৌরসভা দ্বারা পরিচালিত একটি বৃদ্ধাশ্রমে। তো এই বৃদ্ধাশ্রমটির নাম হচ্ছে অভিষিক্তা বৃদ্ধাশ্রম। এই বৃদ্ধাশ্রমে বর্তমানে কোনো ঘর খালি আছে কি না, তোমরা কীভাবে আসবে, এখানে থাকতে গেলে পার মান্থ কত খরচ, এবং এখানে কোনো অ্যাডমিশন হওয়ার জন্যে ডিপোজিট লাগে কি না, সকাল বিকেল খাওয়া দাওয়ার কী পরিষেবা আছে, এছাড়া ডাক্তার কী পরিষেবা আছে, সমস্ত কিছু তোমাদেরকে আমি আমার ব্লগের মাধ্যমে জানাবো। তার জন্য তোমরা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবে, কেউ কিন্তু এই ভিডিওটি স্কিপ করবে না। তো চলো, আজকে তোমাদেরকে তুলে ধরতে চলেছি আমার ভিডিওর মাধ্যমে হুগলি জেলার কোন্নাগড়ে পৌরসভা পরিচালিত দ্বারা অভিষিক্তা বৃদ্ধাশ্রমের ভিডিও। আশা করছি খুব ভালো লাগবে, সঙ্গে থাকো, দেখতে থাকো। এই বৃদ্ধাশ্রমে তোমরা কিভাবে আসবে আমি তোমাদের বলে দিচ্ছি। এই বৃদ্ধাশ্রমে যদি আসতে চাও তাহলে তোমাদের আসতে হবে রেলপথে হাওড়া ও বর্ধমান মেন লাইনে লোকাল ট্রেন করে প্রথমে কোন্নাগড় স্টেশন। কোন্নাগড় স্টেশনে এসে তোমরা 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাইরে বেরোবে। বাইরে বেরিয়েই পেয়ে যাবে তোমরা টোটো। টোটোতে উঠে বলবে মাতৃসদন হসপিটাল যাব, অথবা বলবে যে বকুলতলা বাজার যাব। তোমরা খুব সহজেই এই বৃদ্ধাশ্রমে পৌঁছে যাবে। একদম বকুলতলা বাজারের সামনে রয়েছে এই বিশাল বড় বৃদ্ধাশ্রমটি। আমি স্টেশন থেকে এই রাস্তা ধরে এসেছি। সামনে রয়েছে একটা মাতৃসদন হসপিটাল ক্যারপ, তোমরা বলবে। আর এসেই আমি নেমেছি এইখানটা, এই যে এই জায়গাটা নেমেছি, এইটা হচ্ছে বকুলতলা বাজার। আর এই বিল্ডিংটি দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে পৌরসভার আন্ডারটেকিং বৃদ্ধাবাস। এই বৃদ্ধাশ্রমের নাম হচ্ছে অভিষিক্তা বৃদ্ধাশ্রম। দেখে নাও, বিশাল বড় বিল্ডিং। তো চলো, আজকে তোমাদেরকে আমি নিয়ে যাবো অভিষিক্তা বৃদ্ধাশ্রমের ভিতরে। খুব ভালো লাগবে ব্লগটি, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো আস্তে আস্তে যাচ্ছি অভিষিক্তা বৃদ্ধাশ্রমের মধ্যে। তো সামনেই রয়েছে একটা গেট, এ দেখো গেটের মধ্যে দিয়ে প্রবেশ করব। আর এখানে লেখা আছে, দেখতে পাচ্ছ, হুগলি রিভার ব্রিজ কমিশনার এবং কোন্নাগড়ে পৌরসভার যৌথ উদ্যোগে নবনির্মিত বহুতল বৃদ্ধাবাসের একটি তোমাদের ভিডিও দেখাবো। চলো, আমি চলেছি এখন বৃদ্ধাবাসের ভিতরে। গেট খুলে যাচ্ছি ভিতরে, প্রবেশ করে গেলাম। আমি প্রবেশ করেই দেখতে পাচ্ছি, এই দেখো বিশাল বড় এখানে রয়েছে একটি রামকৃষ্ণদেবের চিত্র, খুব বড় রয়েছে। তো আর এই ডান দিকে রয়েছে আমার ঠিক অফিস ঘর এই বৃদ্ধাবাসের। আর এই বাঁ দিকে রয়েছে ঠাকুর ঘর। আর এখান থেকে তোমার দেখাচ্ছি বিল্ডিংয়ে ওঠার জন্য সিঁড়ি রয়েছে। আর এই বৃদ্ধাবাসে আরেকটি ফেসিলিটি আছে খুব ভালো, লিফটের ব্যবস্থা। এ দেখো লিফটের ব্যবস্থা রয়েছে, লিফটে করেও কোনো আবাসিকের উপরে যাতায়াত করতে পারবে, খুব সুযোগ সুবিধা আছে। তো এখানে লিফটও রয়েছে, এছাড়া রয়েছে সিঁড়ি, দুটোই তোমরা ব্যবহার করতে পারবে। এটা খুব ভালো একটি বৃদ্ধাশ্রম। আমি অফিস ঘরে তোমাদের পরে নিয়ে যাব। সবার প্রথমে এই বৃদ্ধাবাসের ঠাকুর ঘরে তোমাদের নিয়ে যাচ্ছি। তো দেখো কত সুন্দর একটা জায়গা রয়েছে এখানে, খুব সুন্দর একটা বসার জায়গা, যেটা বৈঠকখানার মতো বলতে পারো। আর এই দিকে রয়েছে ঠিক বাঁ সাইডে রয়েছে এই বৃদ্ধাবাসের ঠাকুর ঘর, যেটা খুব সুন্দর। চলো আস্তে আস্তে ভিতরে যাওয়া যাক। ঠাকুর মশাই চলে এসেছেন। আর দেখতে পাচ্ছ এত সুন্দর একটা শ্বেত পাথরের বিশাল বড় সিংহাসন রয়েছে, অপূর্ব সুন্দর এই সিংহাসনটি। এখন ঠাকুরমশাই পুজো শুরু করবে এক্ষুনি। তার মধ্যে তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে কী কী চিত্র আছে ঠাকুরের। এখানে অনেকগুলোই, এখানে রয়েছে জগন্নাথ, বলরাম, গোপাল। তারপর হচ্ছে ঠাকুরমশাই এইটা কী আছে ওই সাদাটা, ও সরস্বতী মায়ের চিত্র। এখানে আছে পঞ্চমুখী একটা হনুমানের, দেখতে পাচ্ছি একটা মূর্তি রয়েছে খুব সুন্দর। আর এখানে রয়েছে আরও অনেক রকমের। আর ওইখানে বিছানা কী রয়েছে, এটা নারায়ণ শোয়া আছে। আচ্ছা, নারায়ণকে শোয়ানো আছে। এখন তো সকালবেলায় নারায়ণকে ঘুম থেকে জাগাচ্ছেন। তোমাদের আমি এই যে ঠাকুরঘরটা দেখালাম, ঠাকুরঘর দেখিয়ে আমার ঠিক ডান দিকে রয়েছে এই বৃদ্ধাশ্রমের কিচেন রুম এবং রয়েছে অফিস ঘর। তো চলো আস্তে আস্তে ভেতরে যাওয়া যাক।
তো আমি এখন ভিতরের মধ্যে প্রবেশ করে গেছি। দেখতে পাচ্ছ কত বড় একটা জায়গা রয়েছে ভিতরটাতে, এ দেখো। আর এখানে খুব সুন্দর একটা রয়েছে মা শারদার একটা চিত্র রয়েছে। আর চলো এখন তোমার দেখাচ্ছি কিচেন রুমটা দেখাচ্ছি। এক দিদিভাই রান্না করছেন এখন আজকে দুপুরে। এখানে রয়েছে একটা বেসিং রয়েছে, একটা পিউরিফাই জলের মেশিন রয়েছে। আর এখানে দিদিভাই রান্না করছে। তো চলো দিদিভাই থেকে জেনে নেবো। দিদি নমস্কার। নমস্কার। আপনার নামটা একটু বলবেন? মঞ্জু বিশ্বাস। আপনি বৃদ্ধাশ্রমে কত বছর কাজের সঙ্গে যুক্ত আছেন? না, আমি বেশি বছর হয়নি, 1 বছর এখনো হয়নি। তো আপনি কোন দায়িত্বে আছেন এই বৃদ্ধাশ্রমে? রান্না করেন? ক টাইম রান্না করেন, সকালে রাতে নাকি? সকালে সকালে টিফিন থেকে একদম শুরু রাত্রিরে। তো আজকে কি রান্না হচ্ছে? আজকে শনিবার নিরামিষ হচ্ছে, মুগের ডাল, উচ্ছে ভাজা, পটল আলুর তরকারি আর ঝিঙে পোস্ত। আর লাস্ট পাতে টক দই। টক দই। টক দইটা প্রত্যেক দিন থাকে? হ্যাঁ, প্রত্যেক দিনের টক দই ওদের মাস্ট। আর এছাড়াও অন্য কিছু চাটনি টাটনি সবই আছে, চাটনি পাঁপড় এগুলো আছে। আচ্ছা আজকে আছে? আজকে চাটনিটা হয়নি। আচ্ছা তো কজনের রান্না করবেন আজকে? 5 জনে। এখন বর্তমানে কজন আছে এখানে? 5 জন আছে। 5 জন আছে, তাহলে খুব একটা চাপ নেই না। এই যে লিফট দেখছো, এই লিফটে করে এখন যাব আমি দোতলায়। তো দিদিভাই আমাকে নিয়ে যাচ্ছে। এই যে লিফট করে চলে এলাম, লিফটটা আটকে তাহলে গেটটা। এখন আমি যাব এইদিকে। কোন দিকে দিদি? এইদিকে, এই রুমটায় যাব, কথা বলে নেবো একজন আবাসিকের সঙ্গে। তো এখন আমি চলে এসেছি। এসে এক মাসিমণি এখানে বসে আছেন, সকাল সকাল খুব ভালোভাবে বসে আছেন, খুব ভালো লাগছে। তো মাসিমণির সঙ্গে কথা বলবো। তার আগে দেখাচ্ছি তোমাদের রুমটা। এই দেখো, এইখানে হচ্ছে শেয়ারিং রুম আছে। শেয়ারিং রুম বলতে পাশাপাশি মাঝখানে স্লাইডিং আছে, শেয়ারিং রুম বলতে পারছি, কিন্তু আলাদাই আছে। তো এই দেখো, এখানে একটা রুম আছে, এখানে এক মাসিমণি আছে, যে মাসিমণি এখানে বসে আছেন ওনার সঙ্গে তো কথা বলবো। আর এই রুমটি খালি আছে। এই রুমটি তোমার দূর থেকে দেখাচ্ছি, কারণ এখানে এখন লাইট জ্বলছে না বলে আমি তোমার দেখাতে পারছি না। তো এখানে একটা ভালোই একটা রুম আছে। কেমন আছেন? এই মোটামুটি আছি, ভালো নেই শরীর। কেন, কি সমস্যা হচ্ছে? বুড়ো বয়সে যত রকম সমস্যা থাকে। তো এই বৃদ্ধাশ্রমে আপনি কতদিন আছেন? আমি আছি তোমার 7-8 বছর। 7-8 বছর? অনেকগুলি বছর। তো এই বৃদ্ধাশ্রমে আপনার সকাল বিকেল রাত্রি খাওয়া দাওয়া পরিষেবা কেমন পান? খাওয়া দাওয়াটাই ভালো নয়, কেননা ইস্ট বেঙ্গলদের যা খাওয়া, যত বড় ঝাল আর নুন, সেটাও আমরা তো খেতে পারি না। আমরা হলাম ঘটি, ওই খাওয়ার প্রবলেমটা খুব। ও, আপনারা ঘটি? হ্যাঁ। ওই যে বাঙালরা খাওয়া খেতে পারেন না? না। আর ওদের রান্না আমরা মোটেই খেতে পারি না। কিন্তু কি করবেন, এখন বাধ্য হয়ে আছেন বৃদ্ধাশ্রমে, সব তো মানিয়ে গুছিয়ে নিতেই হবে। তো আপনার বাড়ি কোথায় ছিল বর্তমানে? আমার বাড়ি হলো আসল বর্ধমান জেলা। বর্ধমান জেলায়? কাটোয়া ডাইহাট এইসব জায়গা নামলে আমাদের বাড়ি যাবে। আচ্ছা। সেখানে আমাদের বাড়ি। আচ্ছা, আপনার ছেলেপুলে কজন? আমার ছেলেরা ছিল, এখন নেই, ছেলেরা মারা গেছে। তাহলে আপনার বাড়িতে কেউ নেই? বাড়িতে আমার বউ, 2 বউ, 2 নাতি নাতনি। বাড়ি যান মাঝে মধ্যে? হ্যাঁ, মাঝে মধ্যে। আগে তো যেতামই, এখন এই পায়ের প্রবলেমের জন্য যেতে পারছি না। আসে কেউ বাড়ি থেকে দেখা? হ্যাঁ, নাতি বউ সবার। তো আপনার কি সিদ্ধান্ত যে এই পৌরসভা আনার থেকে বৃদ্ধাশ্রমে আপনি কি বাকি জীবনটা কাটাতে চাইছেন? না, আমি তো বাড়ি চলে যেতে চাইছি। আমার এখানে ভাল লাগছে না। খাওয়া দাওয়া ভালো নয়, কিছুই ভালো নয়। টিফিনও ভালো নয়, খাওয়াও ভালো নয়। রাত্রে খাওয়াও, তরকারি যা করে খেতে পারি না, দিনে যা করে খেতে পারি না। তারপর টিফিনের মধ্যেই তোমার পেঁপের তরকারি, রুটি, এসব খাইনি কোনো দিন। আমরা জমিদার, বর্ধমানের আমাদের জমি জায়গা, পুকুর, বাড়ি, আম কাঁঠালের বাগান, বিরাট বড় বাড়ি, বিরাট জায়গা। হলে কী হবে, এখন বাবা নেই, মা নেই, জেঠিমা নেই, জ্যাঠামশাই, পিসিমশাই থাকতেন, সব নেই। ভাইয়েরা সব বিক্রি কিছু করে দিয়ে সব দুর্গাপুরে 3তলা 4তলা করে বাড়ি করেছে। ছেলেরা সব বিদেশে থাকে। আমাকে বলেছিল তোমায় নিয়ে যাবো দিদি। আমি ভাবছি আমার তো এখানে পেনশন, আবার ওখানে গেলে অনেক ঝঞ্ঝাট হবে, আবার থাকতে পারবো কিনা জানি না। ওই জন্য পেনশন পাই।
স্বামী গভর্নমেন্ট সার্ভিস করতেন। কাকু এরকম কত বছর হলো তা মোটামুটি? 16, 17, 18, 19 বছর হয়ে গেল। অনেকগুলো বছর হয়ে গেছে। আপনার বিদেশে থাকতে ভালো লাগে? না আমার এই খাওয়া দাওয়া থাকাটা একদম ভালো লাগছে না। বাড়িতে কি ভাবছে? বাড়ি থেকে নিয়ে চলে ভাবছে নাকি? বাড়িতে তো যাবার ইচ্ছা, আমার নিজের বাড়ি, আমার স্বামী করে দিয়ে গেছে বাড়ি। স্বামী বলেছিল তুমি পেনশন আনবে আর নিশ্চিন্তে বসে বসে খাবে, লোক রাখবে, লোকে সব করে দিয়ে যাবে, তুমি থাকবে। কিন্তু হয়েছে কি, ওই ইস্ট বেঙ্গলের বউ হয়েছে, সে ভারী পাজি, ওই জন্য আমার যাওয়ার একটু অসুবিধা যাচ্ছে। নাতিটি আমার খুব ভালো, আসা যাওয়া দেখা শোনা। বৌমাও আসে, এমনি বৌমার সঙ্গে সম্পর্ক ভালো আছে? হ্যাঁ, ওই মাসিমণির সঙ্গে কথা বলে এবার আমি দেখাচ্ছি মাসিমণি যে রুমে থাকে সেই রুমটি। এই দেখো, এইটা হচ্ছে মাসিমণির রুম। মাসিমণি একটা সিঙ্গেল বেড আছে, একটা বক্স খাট, আর এখানে একটা শোকেস রয়েছে, আর একটা স্মার্ট টিভি রয়েছে, আর ফ্যানের ব্যবস্থা রয়েছে, ওপরে সিলিং ফ্যান রয়েছে দেখতে পাচ্ছ। আর একদম মাসিমণির খুব সুন্দর রুমের পাশেই রয়েছে একটা ব্যালকনি। এই দেখো, খুব সুন্দর এখানে হাওয়া বাতাস খেলে, দেখে নাও। এই দেখো ব্যালকনি দেখতে পাচ্ছ, নিচটা তোমার দেখাচ্ছি। এই দেখো একটা জিটি রোড, একদম যেখান থেকে আমি এসেছি, দেখে নাও। যা খুবই সুন্দর বৃদ্ধাশ্রমটি। আর এবারে আমি দেখাবো এই রুমের অ্যাটাচ বাথরুম। এই যে বাথরুম রয়েছে, এটা দুজনে ব্যবহার করার জন্যে। মাসিমণি যখন এখান থেকে আসে রাতেরবেলায় এই টয়লেটে আসে, আর এখানে যিনি আবাসিক আসবেন তিনিও এই টয়লেটেই ব্যবহার করবে। তো টয়লেটে আমি দেখাতে পারছি না, মাসিমণির বললো অসুবিধা আছে। যাই হোক, চলো পরের রুমে। এই যে মাসিমণির রুম থেকে বেরোলাম, আর দেখতে পাচ্ছ একটা খুব সুন্দর স্বামী বিবেকানন্দের ছবি রয়েছে। তো এখান থেকে আমি চলে যাবো ঠিক এটা দোতলা দিয়ে, তাই তো? এখন আমি আছি দোতলাতে। দোতলাতে তোমাদের দেখাচ্ছি, এখানে রয়েছে খুব সুন্দর একটা মা শারদামণির চিত্র, খুব বড়। একতলায় রয়েছে রামকৃষ্ণদেবের, তারপরে এইখানে দেখতে পাচ্ছি একটি রয়েছে মা শারদা মায়ের চিত্র। তো উঠে আমি ঠিক আমার ডান দিকে রয়েছে একটা বড় রুম। তো রুমটা ফাঁকা আছে, তোমাদের দেখাচ্ছি। দেখো বিশাল বড় রুম। এত বড় রুমের মধ্যে রয়েছে মাত্র দুটো বেড। এটা হচ্ছে একটা শেয়ারিং রুম। এই একটা বেড রয়েছে খালি, আর এই একটা বেড খালি, দুটো বেড খালি রয়েছে। আর এই দিকটা রয়েছে একটা ব্যালকনি, একদম খুব ভালো লাগছে দেখে, তোমাদের দেখালাম। চলো আগে ব্যালকনি দেখাচ্ছি। সব কটার রুমের সাথে রয়েছে ব্যালকনি, খুব ভালো লাগবে, তোমাদের দেখালাম। যে এই দেখো, এটা দেখতে পাচ্ছ, সব কটা রুমের সঙ্গে ব্যালকনি রয়েছে। এবার দেখাচ্ছি তোমাদের ঘরটা আবার ভালো করে। এই দেখো, দেখে নাও, খুব ভালো লাগছে আমার রুমটা, এত বড় সড়ো দেখতে রুমটা। আর এই দিকে রয়েছে একটা ডাইনিং টেবিলের ব্যবস্থা, আর ওই দিকে রয়েছে একটা শেষ প্রান্তে রয়েছে একটা বেসিংয়ের ব্যবস্থা। আর এই দিকে রয়েছে এই রুমের অ্যাটাচ বাথরুম। বাথরুমটা তোমরা দেখাচ্ছি, চলো। এই দেখো, বাথরুমে রয়েছে কোমোটের ব্যবস্থা, বেশ পরিষ্কার রয়েছে, বড় সড়ো বাথরুমটা রয়েছে, একদম দেখাচ্ছি তোমাদের। ওপরে রয়েছে একটা শাওয়ারের ব্যবস্থা রয়েছে, আর এখানে কলও রয়েছে, আর এখানে গিজারের পয়েন্ট করা রয়েছে। কেউ যদি গিজার নিয়ে থাকতে চায় তার জন্য আলাদা গিজার বসাতে হবে। আর এই দিকটায় কিছু নেই দেখতে পাচ্ছি। যাই হোক, রুমটা খুবই ভালো। তো তোমাদের কাছে কেমন লাগলো রুমটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এই রুমটা তোমাদের দেখালাম, এই রুমটা ফাঁকা রয়েছে। ঠিক এই রুমের উল্টো দিকে যাব আরেকটি রুম, এই রুমে। তো এই রুমের মধ্যে একটা বেড খালি আছে, আর তার পাশের বেডটা একজন আবাসিক আছে। তো আগে তোমরা দেখাচ্ছি ভিতরটা কত সুন্দর। এই দেখো, ভিতরে প্রবেশ করে দেখতে পাচ্ছি এখানে রয়েছে একটা ডাইনিং টেবিলের ব্যবস্থা রয়েছে, জানলা রয়েছে, এদিকে এই পাশে জানলা রয়েছে, এ পাশে জানলা রয়েছে, হাওয়া বাতাস খেলে। এখানে বেসিং রয়েছে। আর এবার তোমাদের দেখাচ্ছি, এই দেখো, এই যে এই রুমটা সম্পূর্ণ খালি আছে। এখানে কেউ যদি আবাসিক আসতে চাও এই রুমের জন্য তোমরা দেখতে পারো। তো রুমটা নিয়ে যাচ্ছি, চলো। তো রুমটা সম্পূর্ণ খালি আছে, তোমাদের দেখাচ্ছি। একটা সিঙ্গেল বেড রয়েছে, এখানে চাদর পাতা নেই।
আর এখানে রয়েছে একটা শোকেস রয়েছে, এখানে একটা শোকেস রয়েছে, চেয়ার রয়েছে, আর উপরে ফ্যানের ব্যবস্থা রয়েছে। আর এই দরজাটা খুললে একটা ব্যালকনি হয়ে যাব। এখন দরজাটা লক করা আছে, ওই জন্য আমি তোমার দেখাতে পারলাম না। দাদা নমস্কার। নমস্কার। এই বৃদ্ধাশ্রমে আপনি কি দায়িত্বে আছেন? আমি পুরো সবাইকে দেখাশোনার দায়িত্বে আমি আছি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, যেন কারোর ওষুধপত্র হলে ওষুধপত্র খাইয়ে দিই। এগুলো আমি সকাল থেকে রাত্রি 9টা অবধি থাকি, তারপর 9টা থেকে নাইটে একজন এখানে ডিউটি করেন। আচ্ছা আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম অভিজিৎ দাস। অভিজিৎ দাস। আপনি বৃদ্ধাশ্রমে কত বছর জড়িত আছেন? আমি প্রায় 5 বছর হলো। তো এই বৃদ্ধাশ্রমটি কত বছর হয়েছে? এই বৃদ্ধাশ্রমটা 1916 সালে হয়েছে। আচ্ছা, এই বৃদ্ধাশ্রমটি কি সম্পূর্ণ পৌরসভার আন্ডারে? পুরো পৌরসভার আন্ডারে আছে, কিন্তু লিজে চলছে এটা, পৌরসভা আন্ডার থেকে লিজে চলছে এটা। তো এখানে যদি কোনো আবাসিক থাকে বা আসতে চায়, তার জন্য কি মেসেজ দেবেন? ধরুন কেউ এই বৃদ্ধাশ্রমটা আমার ভিডিও দেখলো, দেখে আপনাকে ফোন করলো বা সরাসরি এসে কথা বলতে চাইছে। হ্যাঁ, আমাকে ফোন করবে, নাম্বার থাকবে, আপনি ফোন করবেন, আমি টোটাল জিনিসটাই বলে দেবো আপনাকে, কি কি নিয়ম না নিয়ম সবগুলোই আমরা বলে দেবো। আচ্ছা আচ্ছা। তবুও কয়েকটা নিয়ম জিজ্ঞাসা করছি। এখানে কোনো আবাসিক আসতে চায়, তাহলে তার জন্য এখানে সিকিউরিটি মানি কি আছে লাগবে? হ্যাঁ, সিকিউরিটি মানি আছে, ওটা ডিপোজিট আছে, 1 লাখ টাকা ডিপোজিট আছে, রিফান্ডার আছে, ওটা আমরা 75% রিটার্ন করে দিই। আচ্ছা, কেউ যদি ঘর ছেড়ে দেয় তখন? হ্যাঁ, যখন ঘর ছেড়ে দেবে আমাদের একটা অ্যাপ্লিকেশন জমা দিতে হবে যে আমরা ছেড়ে দেবো, তখন আমরা ওটা 15 থেকে 20 দিন আগে জানাতে হবে। এছাড়া পার মান্থ আমরা 12,000 টাকা করে নিই। আচ্ছা, সেটা কোন রুম ক্ষেত্রে? এইটা আপনার সিঙ্গেল রুম যদি থাকে, কেউ যদি মনে করে আপনার সিঙ্গেল রুমে থাকবেন, তার জন্য 15,000 টাকা। আর একটা রুমে 2 জন শেয়ার করে থাকতে পারবেন, সেটা হলো 12,000 টাকা। বাথরুম একটা, আর সিঙ্গেলের জন্য একটাই, সে একাই থাকবে, ওটা 15,000 টাকা করে। এছাড়া এখানে ডাক্তার পরিষেবা কি আছে? ডাক্তার পরিষেবা বলতে দেখুন, ছোটোখাটো জ্বর সর্দি কাশি হলে আমাদের সঙ্গে মাতৃসদন হসপিটাল আছে আমাদের আশ্রমের পাশেই, আমাদের সঙ্গে টাই আপ করা আছে, ওরা ওষুধপত্র দিয়ে দেয়, কোনো অসুবিধা নেই। কিন্তু বড় ধরনের ট্রিটমেন্ট যখন কোনো শরীর খারাপ হবে, তখন দরকার হলে আমরা হসপিটাল ভর্তি করিয়ে দেবো, কিন্তু আপনাদের পার্টিদের থাকবে, ট্রিটমেন্টের এই খরচাটা পার্টিদের থাকবে। আর এই বৃদ্ধাশ্রমে প্রতিদিন সকালে দুপুরে সন্ধ্যায় খাওয়া দাওয়া? এবার খাওয়া দাওয়াটাও আমি আপনাকে বলছি। খাওয়া দাওয়াটা হলো আমরা সকালবেলা রুটি সবজি থাকছে, ডিম থাকছে, কলা থাকছে, কেউ যেটা খাবে আমরা দিয়ে দেবো। আর দুপুরবেলা থাকছে আপনার একটা সবজি থাকবে, ডাল থাকবে, মাছ থাকবে, টক দই থাকবে। টক দই আমাদের 365 দিন, টক দই আমাদের বন্ধ নেই। বিকেলবেলা কেউ যদি মনে করে মুড়ি চানাচুর এটা আমরা কিনে তার হাতে দিয়ে দিই, সে তার টাইমে সে খাবে, ওটা কোনো ব্যাপার না। রাত্রিবেলা থাকছে আপনার রুটি থাকবে, সবজি থাকবে, ছানা থাকবে। কেউ যদি রুটি না খায় তাহলে আমরা ভাত করে দেবো। এই হলো আমাদের নিয়মটা। শনিবার দিন আমাদের নিরামিষ হয়, বাদবাকি প্রতিদিনই আমিষ। মাছ আমরা কাটাপোনা মাছ করি, যার জন্য বয়স্ক মানুষ তো ছোটো মাছ খেতে চায় না। কেউ যদি মনে করে যে ছোটো মাছ একটু খাবে, আমরা করে দেবো, ওই জন্য কোনো অসুবিধা নেই। আর এবার বলছি যে এখানে যদি কেউ আসতে চায়, অ্যাড্রেসটা কি আছে? অ্যাড্রেসটা আছে আপনার কোন্নগর স্টেশন থেকে যদি টোটো ধরেন তাহলে বলবেন বকুলতলা বাজার বৃদ্ধাশ্রম, যে কোনো টোটো বা অটো আপনাকে পৌঁছে দেবে। আর যদি জিটি রোড দিয়ে আসেন তাহলে বলবেন যে মাতৃসদন হসপিটাল। এবার মাতৃসদন হসপিটাল থেকে ওখান থেকে ঠিক 100 মিটার দূরেই আমাদের এই বৃদ্ধাশ্রম। ওখানে যে কোনো লোককে জিজ্ঞাসা করলেই বলে দেবে এটা বকুলতলা বাজার। মনে রাখবেন বকুলতলা বাজার বৃদ্ধাশ্রম। এর নাম হলো অভিষিক্তা, যে কোনো সময় লোক আসতে পারে। এটা সম্পূর্ণ হচ্ছে পৌরসভার আন্ডারটেকিং। পৌরসভা আন্ডারটেকিং। ঠিক আছে দাদা, আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। ভালো থাকবেন, নমস্কার। আচ্ছা, দেখতে পাচ্ছ এখানকার যিনাকে দাদা কত সুন্দর দায়িত্বপূর্ণভাবে মাসিমাকে ঠিক টাইমিং করে ওষুধ দিয়ে দিচ্ছে, এটা দেখে খুব ভালো লাগলো। শোনো বন্ধুরা, বৃদ্ধাশ্রমে গেলে কিছু তো লোকরা বদনাম করবে, সেই নিয়ে তোমাদের দেখলে হবে না। তোমরা এই বৃদ্ধাশ্রমে এসে যে এই বৃদ্ধাশ্রম যে বৃদ্ধাশ্রমে যাবে, সেই বৃদ্ধাশ্রমে তোমরা ডাইরেক্ট ওনার যে থাকে মালিকপক্ষ, তার সঙ্গে সরাসরি কথা বলবে, বা সেরকম হলে তোমরা একদম সরাসরি বৃদ্ধাশ্রম চলে আসবে। এসে তোমরা সম্পূর্ণ তথ্য জেনে বৃদ্ধাশ্রমে থাকার সিদ্ধান্ত নেবে। মাসিমণি নমস্কার, আপনার নাম কি?
সীমা মজুমদার। এই বৃদ্ধাশ্রমে আপনি কেমন আছেন? হ্যাঁ, এই বৃদ্ধাশ্রমে আপনি কেমন আছেন? অনেক দিন আছে। অনেকদিন আছেন? যাক, মাসিমাটা কানে কম শোনে হয়তো বন্ধু। না, এ খুব ভালো। আচ্ছা, এই দাদা খুব ভালো। এই দাদা এই মাসিমণিকে দেখাশোনা করে। এই মাসিমণি এই দাদার উপর ডিপেন্ড, ওনার নিজের ছেলের মতো, যেমন বয়স্ক লোকরা ডিপেন্ড বলছে থাকে। তুমি কেমন আছো? ভালো আছেন? আমি ভালো আছি। ভালো আছেন। কতদিন হয়েছে এসছেন এখানে? অনেক দিন। অনেক দিন। এখানে ব্যবহার কেমন? 5 বছর। ও, 5 বছর। এখানে এই তো ভালো। এই খুব ভালো। এই দেখো দাদা, দেখে নাও, দাদা খুব ভালো। তো যাক, তো আপনি এখানে পরিষেবা ভালো পান? পরিষেবা ভালো পান? পরিষেবা বলছে পরিষেবা কেমন পাও? অনেক ভালো। অনেক ভালো। সকাল বিকেল রাত্রি খাওয়া দাওয়া ঠিক টাইম মতো পান? হ্যাঁ, আচ্ছা, আপনি ভালো আছেন তাই তো? সময় মতো পাই। আচ্ছা, আপনার সঙ্গে কেউ খারাপ ব্যবহার করে না তো? কেউ হ্যাঁ? আমি তোমার সাথে খারাপ ব্যবহার করি তাই বলছে। খারাপ ব্যবহার না। করে না? এ খারাপ ব্যবহার করে না। আচ্ছা আচ্ছা, এই দেখো দাদার কাছে দেখে নাও, দাদা খুব ভালো মানুষ। যাই হোক, তা ভালো থাকবেন। হ্যাঁ, এখন আমি যাচ্ছি 4 তলা। তো চলো 4 তলায় গিয়ে দেখবো কীরকম কী পরিস্থিতি আছে। এই দাদা নিয়ে যাচ্ছে। আমি 4 তলাতে উঠে এই দেখো কত সুন্দর এখানে রয়েছে একটি রাধাকৃষ্ণর চিত্র, বিশাল বড়। বিল্ডিংটা এত পয় পরিষ্কার, খুবই পয় পরিষ্কার। দেখো, তোমাদের দেখাচ্ছি ছবিটা, রাধাকৃষ্ণের ছবি, দারুণ লাগছে। এখন তোমাদের আরেকটি রুমে নিয়ে যাবো। এই রুমে এক কাকা আছেন, ওই কাকার থেকে আমি জেনে নেবো উনি কতটা ভালো আছেন এই বৃদ্ধাশ্রমে। তো আস্তে আস্তে যাওয়া যাক, চলো ভিতরে। তো এখানে দেখতে পাচ্ছি একটা বড় রুম রয়েছে, এখানে ডাইনিং রুমের মতো একটা ব্যবস্থা রয়েছে। সামনে একটা ডাইনিং টেবিল রয়েছে, একটা স্মার্ট টিভি রয়েছে, আর এই দিকে রয়েছে একটা সিঙ্গেল রুম খালি। তো চলো তোমার দেখাচ্ছি। এইটা রুমটা পুরো খালি আছে, একটা সিঙ্গেল বেড আছে। হ্যাঁ, এইখানটা একটা ব্যালকনি আছে, আর দেখো স্লাইডিং দিয়ে পুরোটাই সেপারেট করা আছে। এখানে একটা ব্যালকনি আছে, দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আমি। এই দেখো ব্যালকনিটা দেখে নাও। সব বিল্ডিংয়ের সঙ্গেই তোমাদের দেখালাম ব্যালকনি। খুব ভালো একটা পরিবেশ। এই যে রুমটা আবারও দেখাচ্ছি তোমাদের, দেখো পয় পরিষ্কার, দারুণ সুন্দর। তো এখানে রয়েছে একটা, আগেই বললাম, বেড রয়েছে, আর এই রুমের সাথে রয়েছে এইদিকে বাথরুম। এই বাথরুমটি দুজনে ব্যবহার করবে। তোমাদের আমি এবার কাকার ঘরটা দেখিয়ে দিচ্ছি, তারপর কাকার সঙ্গে কথা বলবো। কাকা একাই থাকে এই রুমে। তো এখানে দেখতে পাচ্ছি একটা সিঙ্গেল বেড রয়েছে, আর এখানে একটা শোকেস রয়েছে, একটা টেবিল রয়েছে, সামনে ব্যালকনি আছে, আর ফ্যানের ব্যবস্থা আছে। আর এইদিকে দেখতে পাচ্ছি জানলা আছে, হাওয়া বাতাস খেলে, খুব ভালো লাগলো বেশ। আর এই রুমের সাথেই রয়েছে তোমাদের আমি আবার বলে দিচ্ছি, এ দেখো একটা স্মার্ট টিভি রয়েছে, দেখতে পাচ্ছ। চলো এবার কাকার থেকে জেনে নেবো এই বৃদ্ধাশ্রমে উনি কতটা ভালো আছে। এই বৃদ্ধাশ্রমে যোগাযোগটা কিভাবে পেলেন? এই বৃদ্ধাশ্রমে যোগাযোগটা কিভাবে পেলেন? আমি ওটা ছেলেই করেছে। আচ্ছা, ছেলের একজন এখানে জানাশোনা ছিল। আচ্ছা আচ্ছা। ও এখন ছেলে মুর্শিদাবাদে ট্রান্সফার হয়ে গেছে। আচ্ছা, এখানে থেকে আপনি কতটা হ্যাপি আছেন? এই বৃদ্ধাশ্রমে থেকে আপনি কতটা হ্যাপি আছেন? ঠিক আছে, কোনো রকম কোনো অসুবিধে নেই। আই এম ওকে। আচ্ছা, খাওয়া দাওয়া পরিষেবা ভালো? হ্যাঁ, সব ঠিক আছে, কোনো অভিযোগ নেই? ঠিক আছে, এভরিথিং ইজ ওকে। আচ্ছা আচ্ছা, তার মানে কি বাকি জীবনটা কি বৃদ্ধাশ্রমে থাকতে চাইছেন? বাকি জীবনটা কি এখানেই কাটাতে চাইছেন? যতদিন আছে এখন কি করব, আর কোথায় যাব? আচ্ছা আচ্ছা। আর তো যাওয়ার কোথাও নেই, এখানে এসছি, এই আর কি। বাড়িতে কে কে আছে? বাড়িতে কেউ নেই। বাড়িতে দুটো ছেলে আছে, একটা যেটা ও তো মুর্শিদাবাদে চলে গেল, আর একটা ছেলে আর একটা ওল্ড এজ হোমে, ওখানে আপনার ডাক্তার আসে, এখানে তো ডাক্তার আসে না। আচ্ছা, আর কাকিমা কতদিন হয়েছে নেই? কাকিমা কতদিন আগে মারা গেছেন? 5 বছর। আমার 5 বছর হয়ে গেছে, বউ মারা গেছে। আচ্ছা আচ্ছা। তা একা হয়ে গেছিলাম, তারপর থেকে আমার ছেলের মাথা খারাপ হয়ে গেছে, আচ্ছা আচ্ছা। সিজোফ্রেনিয়া
সাফারিং করছিল। আচ্ছা আচ্ছা তো ওকে তো হসপিটালে দিয়েছিলাম, 8 মাস হসপিটালে ছিল। আচ্ছা। তো ডাক্তার বললো এখন ঠিক হয়ে গেছে, আচ্ছা। কিন্তু এখন ওষুধ খেতে হবে, আচ্ছা ও কোনো কাজ করতে পারবে না। ওর বয়স 47 বছর, সে আমার 47। আচ্ছা আচ্ছা বিয়ে দিইনি, চাকরি হয়নি, আচ্ছা চাকরি হয়নি বলেই বিয়ে দিইনি। আচ্ছা, তাই তো বিয়ে দিয়ে আবার ঝামেলার মধ্যে হ্যাঁ, পড়ে কে পড়বে, ওকে খাওয়াবে, সেই, কোথা সেই। থেকে খাওয়াবে? সেই সেই হ্যাঁ, ছোট ছেলে চাকরি হয়েছে, আচ্ছা। হি ইজ ম্যানেজার ইন, এখন ট্রান্সফার হয়েছে মুর্শিদাবাদে, আচ্ছা। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। আচ্ছা, এমনি ছেলেরা কি আসে আপনার সঙ্গে যোগাযোগ রাখে? ছেলেরা কি আসে? ছেলেরা হ্যাঁ, ছেলে আসে, মাঝে মাঝে আসে, আর মাঝে মাঝে আসে। মাঝে মাঝে যখন ছুটি পায়, কেন ওর তো ট্রান্সফারেবল জব, আচ্ছা, আচ্ছা। আর শনিবার আসে, রবিবার চলে যায়, সোমবার। আচ্ছা ও ওখানে আগে তো শিবপুরে পোস্টিং ছিল, আচ্ছা আচ্ছা এখন তো আর নেই, ও মুর্শিদাবাদে গেছে। আচ্ছা, তাহলে আপনি এই বৃদ্ধাশ্রম খুব ভালো আছেন বলতে চাইছেন? আমি তো এখনই 2 বছরে এটা থাকতে 2 হবে। বছর? না, আমার যত বছর বাঁচবো, আচ্ছা আচ্ছা, এখন যতদিন একা আপনি থাকতে। থাকবেন এখানে ছাড়া উপায় নেই। কেননা আমার যে বাড়িটা ছিল ওখানে আমার হার্ট অ্যাটাক হয়েছিল, আচ্ছা আমি একাই ছিলাম, আচ্ছা। একটা মাসি রেখে দিয়ে খাওয়া দাওয়া করতাম, আচ্ছা কিন্তু 8 মাস পরে আমার এটা হার্ট অ্যাটাক হয়ে গেল। আচ্ছা। তা ছেলে ওটাকে ভর্তি করে অপারেশন হয়ে গেছে, আচ্ছা আর একটা ব্লকেজ বাকি আছে, আচ্ছা, সেটা কখন কি হবে জানি না। না না, সে ভালো থাকবেন কাকু, একদমই চাই না যে খারাপ থাকুন আপনি। আর বাড়িতে কেউ নেই, একা একা থাকতে রাজি হয়নি আমার ছেলে, আচ্ছা। বলছে বাবা তুমি এখানে থাকো, 2-1 জন থাকলে দেখা করতে পারবে, হ্যাঁ, মনটাও যদি- ভালো লাগবে। টেলিফোন করে দিলে চলে আসবে। আচ্ছা আচ্ছা, আর তুমি কি করবে, তুমি একা এখানে তালা দিয়ে বসে থাকতো, কোনো অসুবিধে নেই। তাও এখানে থাকলে আপনার কথা বলার লোকজন পাবেন, বিপদ আপদের লোকজন না, পাবেন। অসুবিধে, এখানে বেশিরভাগই মহিলা আছেন, 3 মহিলা, ওনার সঙ্গে পরিচয় হয়নি। আচ্ছা আর যারা আছে তাদের সঙ্গে আমি নতুন এসছি, 6 মাস হয়েছে, কোনো রকমে সকালে কাটে, আর বেশি করি না। আর ওই টিভি দেখি, আর একটু খাই দাই ঘুরে পড়েন। সিনেমা, ওই বই কি বলে, নিউজ পেপার আর বই, এই 3টে জিনিস। যাক, এই নিয়ে জীবনটা কাটাতে পারলেই হলো, এই নিয়ে জীবনটা কাটাতে পারলেই হলো। হ্যাঁ, সময় কাটিয়ে দিই। তারপর ক্রিকেট খেলা হয় তো মাঝে মাঝে, আচ্ছা। ওই সব ভালো। যাক, কাকা। টিভিটা আছে, বাইরে এখন যেতে পারি না, এখন পায়ে হাঁটাটা একটু অসুবিধা আছে। আচ্ছা আচ্ছা, 10 তো বন্ধুরা, কাকার সঙ্গে কথা বললাম, কাকা খুব ভালো আছে। তো কাকা নমস্কার, ভালো থাকবেন। আমি ঠিক আছে, সব এভরিথিং ইজ ওকে। তোমাদের আমি দেখাচ্ছি 4 তলাতে একদম ছাদে, দেখে নাও। এ দেখো, শীতকালে বসার জন্য খুব সুন্দর এখানে বেঞ্চের মতো রয়েছে, যে পার্কে যেমন থাকে সেরকম দাদা বসে আছে। আর খুব সুন্দর, দেখো ভিউটা দেখো। আমি তোমাদের ছাদ থেকে দেখাচ্ছি। তোমাদের আমি দেখাচ্ছি কোন্নগরের খুব বড় একটা জাগ্রত একটা মন্দির, জুম করে দেখাচ্ছি। তো সেখানে ভিডিও করতে দেয় না, তবুও দূর থেকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ একটা, এই যে মন্দির দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে রাজরাজেশ্বরী মায়ের মন্দির কোন্নগরে। এই ছাদ দিয়ে দেখা যাচ্ছে। আর এই দিকটা দেখাচ্ছি, চলো এই দিকটাও দেখাচ্ছি তোমাদেরকে, ভিউটা খুব ভালো লাগবে। দেখো একদম সুন্দর, একদম রোডের উপর অবস্থিত এই বৃদ্ধাশ্রমটি। দেখো আশেপাশে পরিবেশটা দেখতে পাচ্ছ, খুবই সুন্দর লাগছে। আমি 4 তলা বিল্ডিং থেকে এখন লিফটে করে নামছি। টোটালটাই হচ্ছে এখানে লিফট আছে, খুব ভালো লাগলো। আমি তোমাদেরকে আমার ব্লগের মাধ্যমে 3টি বৃদ্ধাশ্রমে এরকম দেখালাম লিফট আছে। একটা হচ্ছে আমাদের চুঁচুড়ার দিগন্তে, আরেকটা হচ্ছে নদিয়া জেলার হচ্ছে সন্ধ্যাদ্বীপ, আরেকটা হচ্ছে কোন্নগরের অভিষিক্ত বৃদ্ধাশ্রম। খুব ভালো লাগলো আমার এই বৃদ্ধাশ্রমটি। এই দিদি পৌরসভার আন্ডারে চাকরি করে। তো এই দিদি কতদিন আছে আমি তোমাদের থেকে এই বৃদ্ধাশ্রমে কী কাজের দায়িত্ব আমি জেনে নেবো। দিদি নমস্কার। নমস্কার, আপনার নাম? সোনি রাজাক। আচ্ছা, আপনি এই বৃদ্ধাশ্রমে কতদিন আছেন? আমি 8 বছরে। 8 বছর? আচ্ছা, প্রথম থেকে নাকি? না, প্রথম না, 1 বছর। 1 বছর পর থেকে এখানে হ্যাঁ। যোগাযোগ করে তবে এসেছেন। হ্যাঁ। তো আপনি বৃদ্ধাশ্রমে কি কাজের দায়িত্ব আছেন, কোন কোন কাজগুলো করেন? আমি ঘর মুছি বা এইসব কাজ করি, মানে
কোনো আমার নেই, মানে ভালোবেসে কই বলে সবকিছু কাজ করতে হয়। হ্যাঁ হ্যাঁ, যে কোনো ऐसा- বাধ্যতামূলক নেই যে এটা করবো না, এটা না, করবো না, না। না, না। নিজের বাড়ি মনে করেই সব কিছু কাজ হ্যাঁ করতে হয়। হ্যাঁ। তো এই বৃদ্ধাশ্রমে আপনি কাজ করছেন, মানে এখানে যোগাযোগটা কিভাবে পেয়েছিলেন? আমার স্বামী মারা গেছিল, আচ্ছা হ্যাঁ তোমাকে ওখানে সে কাজ দিয়েছে, এখানে পাঠিয়েছে কাজ করতে। আচ্ছা আচ্ছা, এটা পৌরসভার আন্ডারেই আছেন তো, তাই তো? হ্যাঁ হ্যাঁ পৌরসভার আন্ডারই আছে। তো অনেক বছর হচ্ছে এখানে থেকে কাজ করে, কেমন লাগে আপনার? ভালো লাগে। আচ্ছা, সব কখন আসেন কখন যান বাড়ি? আমি তো সকালবেলা 8টার সময় আসি, যাই 2:30টার সময়। আচ্ছা, আবার বিকালে? বিকালে আমার ডিউটি না, ওই একবেলায় ডিউটি? আমার একবেলাই ডিউটি। আপনি সকাল থেকে 2টা-2:30টার পর চলে যান? হ্যাঁ 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 তারপর দিন আবার সকালে আসেন? হ্যাঁ আবার সকালে আসি। আচ্ছা, দিদির সঙ্গে কথা বললাম, ভালো থাকবেন দিদি, নমস্কার। নমস্কার। এই বৃদ্ধাশ্রমের খাবারের গুণমান খুবই সুন্দর, একদম ঘরোয়া টাইপের রান্নাবান্না আমি দেখলাম। আমি তো সারাক্ষণ ছিলাম, তো যে দিদি রান্নাবান্না করেছে আমি দেখলাম একদম ঘরোয়া টাইপের রান্না। আজকে এই বৃদ্ধাশ্রমে দুপুরবেলায় যে রান্না হয়েছে আবাসিকদের জন্যে, যেহেতু আজকে শনিবার, এখানে দাদা বলে দিল শনিবার দিন নিরামিষ আইটেম হয়। তো তোমাদের আমি দেখাবো কি কি রান্না হয়েছে। এখানে দেখতে পাচ্ছি সরু চালের ভাত, উচ্ছে ভাজা, তারপর ডাল, তারপর হচ্ছে আলু পোস্ত, আর একটা হচ্ছে আলু পটলের তরকারি। তো আর লাস্টে আছে টক দই। টক দইটা প্রত্যেক দিন শেষ পাতে থাকে, আর অন্যান্য দিন তো মাছ মাংস ডিম হয়। তো তোমাদের দেখাচ্ছি খুব সুন্দর ঘরোয়া রান্না, খাবার শেষ পাতে টক দই দেখতে পাচ্ছ। সমস্ত বাটিকে টক দই দিয়ে দিচ্ছে। দাদা এখন খাবার দাবার পুরো একদম থালায় সাজিয়ে নিয়েছে, আর খাবার দায়িত্ব দাদাই সমস্ত খাবার দায়িত্বে আছেন। এক এক করে এরকম রুম সার্ভিসে চলে যাচ্ছে। তো এরকম করে রুম সার্ভিসে খাবার দিয়ে চলে আসবে। আর দাদা এখান থেকে দেখো লিফটে করে যাচ্ছে, কারণ সিঁড়ি থেকে যাওয়া সম্ভব না, এরকম লিফট করে চলে যাচ্ছে। এক এক করে খাবার এখানে নিয়ে চলে আসে দাদা। তো এরকম করে সমস্ত রুম সার্ভিসে চলে যাবে খাবার, দাদা চলে যাচ্ছে নিয়ে। বন্ধুরা, আমার ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পেলে এক বয়স্ক ভদ্রমহিলা একটু বক্তব্য রেখেছেন। ওনার এই বৃদ্ধাশ্রমে রান্নাবান্না ঝাল তেল নুন পছন্দ হয় না, কারণ তিনি বললেন যে আমি এদেশীয়। তো উনি এখানে বাঙালিদের খাবার খায় বলে ওনার পছন্দ লাগে না। তো যাই হোক, বৃদ্ধাশ্রমে সবার মন নিয়ে চলা সম্ভব না। তো আমি হয়তো বলছি, অনেকে ভাববে তুমি হয়তো সালিশি করছো, সালিশি না। বৃদ্ধাশ্রমে আমি বহু গেছি, সব আবাসিকরা সমানভাবে থাকেন না এবং সবার মনের মতো হয়ও না। তো তোমরা যদি এই বৃদ্ধাশ্রমে আসতে চাও, আমার ভিডিও দেখে কিন্তু তোমরা এই বৃদ্ধাশ্রমে আসার সিদ্ধান্ত নেবে না। তোমরা এই বৃদ্ধাশ্রমে আসতে হলে সরাসরি ফোন করবে। আমি তো ফোন নাম্বার ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, সেই ডেসক্রিপশানে তোমরা চলে যাবে, সেখানে পেয়ে যাবে এই বৃদ্ধাশ্রমের ফোন নাম্বার। তোমরা ফোন করে এই বৃদ্ধাশ্রমের সমস্ত তথ্য জেনে নেবে। এছাড়াও তোমরা যদি ভাবো না আমরা ফোন করে কথা বলবো না, আমরা নিজের স্বচক্ষে আমরা এই বৃদ্ধাশ্রমে দেখতে চাই বা দেখতে যাব, তোমরা চলে আসবে। এসে তোমরা এই বৃদ্ধাশ্রম সম্পর্কে তথ্য সমস্ত খুঁটিনাটি জেনে নেবে। জেনে নিয়ে তোমরা সিদ্ধান্ত নেবে তোমরা আসবে কি আসবে না। আমি কি ভিডিওতে দেখালাম নেগেটিভ পজিটিভ সেই নিয়ে তোমাদের কিন্তু সিদ্ধান্ত না। যাই হোক বন্ধুরা, তাহলে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্যই নিচ্ছি ছোট্ট বিরতি। ভালো থাকবে, নমস্কার।